আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে গল্প করতে করতে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। আলু আর বেগুন দিয়ে ঢেলা মাছের ঝোল। তোমরা কি মাছ বলো আমাকে কমেন্ট করে জানিও। এদিকে মশলাগুলো আমার করা হয়ে গেছে। দেখো, মাছ আর লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এদিকে কাঠের জালের ওপরে কড়াইটা বসিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, জানো তো একটা প্রবাদ আছে যে মশলা যদি হয় চন্দন তাহলেই হবে রন্ধন। সত্যিই তাই একদম। এদিকে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের ওপরে। তারপরে দেখো, ভালো করে ভেজে নিয়েছিলাম মাছগুলোকে। তারপরে আলু আর বেগুনটাকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরাটা, এটাও একটু ওর সঙ্গে ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার দিয়ে দেব ধনে বাটাটা। দেখো, ধনে বাটাটাও দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব। দেখো, আমার দেয়া হয়ে গেছে হলুদ আর লবণটা। ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। ভালো করে দেখো, আমি জলটার সঙ্গে মশলাটা মিশিয়ে দিচ্ছি। তারপরে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি ঝোলটা দিয়ে করার জন্য আমি জলটা ঢেলে দিলাম। দেখো, পরিমাণ মতো যতটা প্রয়োজন আমি ততটা ঝোল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা অনেক আগে দিলে তেতো হয়ে যায়, ওর জন্য মাছ দেওয়ার আগে আমি এটা দিলাম। এইবার আমি মাছ দিয়ে দেব। ঝোলটা প্রায় আমার হয়ে এসেছে। দেখো, মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিলাম। মাছগুলো আমার ছাড়া হয়ে গেছে। বন্ধুরা, দেখো, আমি একটু ধনেপাতা দিয়ে ঝোলটা নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।